পার্থ চট্টোপাধ্যায় যেই গণ্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। নমস্কার। কুণাল ঘোষের করা এই সমস্ত মন্তব্য নিয়ে সেরকম কিছু বলার নেই, কিন্তু ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগে যে দুর্নীতি হয়েছে এটা প্রমাণিত সত্য। এখন হাই স্কুলে চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাজার হাজার চাকরি বাতিল হয়েছে। হয়তো আগামীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিষয়টি সামনে আসবে, তখন হয়তো প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডেও এই রকম হাজার হাজার চাকরি বাতিল হবে। কিন্তু এখন ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল যে কোটি কোটি টাকা তুলেছে, এই টাকার ভাগ শীর্ষ নেতৃত্বের কাছে 30-70 বা 25-75 হিসাবে ভাগ হয়েছে নাকি অন্যভাবে ভাগ হয়েছে সেটা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের জানার কাজ নয়। এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের সময়কালে এই চাকরি নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিষয়ে যদি কুণাল ঘোষের কাছে নির্দিষ্ট কোনো তথ্য থাকে, তার কাছে যদি কোনো প্রমাণ থাকে, তাহলে মহামান্য আদালত বিষয়টিকে দেখুক এবং প্রয়োজন মতো এই বিষয়ের তদন্তের দায়ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিক এবং প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কুণাল ঘোষকে নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে তদন্ত শুরু করুক। ঠিক এটাই চাইছেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ। তবে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবং বিরোধী রাজনৈতিক দলগুলি কুণাল ঘোষের থেকে দূরত্ব বজায় রাখুক, কারণ যেভাবে এই কদিন তৃণমূল কুণাল ঘোষের থেকে মুখপাত্র এবং দলীয় সম্পাদকের পদ কেড়ে নেওয়ার পরে কুণাল ঘোষ দল ছেড়ে দেবো এইরকম একটা নাটক তৈরি করলো, তারপরে এই দিন তাকে আবারও যেভাবে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে হাসি খুশি খোশ মেজাজে সাংবাদিক সম্মেলন করতে দেখা গেল, তারপরে বোধহয় বলতে এটা অসুবিধা নেই এই কদিন নাটকটা বেশ ভালোই চলল। তো যাই হোক দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।